হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে একটি সরস্বতী ঠাকুরের সুন্দর সুন্দর শাড়ি পরানো যায়। তো এই শাড়িটা পরানো হয়েছিল একটু ধুতির মতন স্টাইলে। তো এখানে প্রথমেই শাড়িগুলোকে অল্প অল্প ছোট ছোট ভাগে কেটে কেটে নিয়ে সেগুলো ছোট ছোট পাটে কুচি করে নিয়ে পরিয়ে দেওয়া হচ্ছিল, এবং এই সাইডগুলোতে আস্তে আস্তে পিনগুলো মেরে নেওয়া হচ্ছিল। এইভাবে প্রথমে একটা পাশ পরিয়ে নেওয়া হয়েছিল, এবং এই একটা পাশ আস্তে আস্তে পরিয়ে নেওয়ার পর তারপর আরেকটি পাশ পরানো হবে। তো প্রথমেই এই যে সাজগুলো এই দাদারা নিয়ে চলে এসেছিল, এটা একটি ব্যক্তিগত বাড়ির ঠাকুর, এবং সেই বাড়িটা মানে যেই দাদাটা অর্ডার দিয়ে গিয়েছিল সেই দাদাটাই এই সাজটা নিয়ে এসেছিল। তো তার নর্মাল সাজ যেহেতু পছন্দ নয়, সে আলাদাভাবে অর্ডার দিয়ে সাজটা আনিয়েছিল। একটা সাইড কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একটা সাইডের এই পাশের পায়ের যে কাপড়টা সেটাও এইভাবে দেখো ছোট ছোট করে কুচি ধরে করে নিতে হবে। এরপরে শাড়িটা মাপ করে নিতে হবে। আর প্রথমত এটা একটি বড় শাড়ি যেহেতু, সেটাকে মাপ মতন কেটে নিতে হবে, নইলে পুরো শাড়িটা নষ্ট হবে। সেজন্য কিছুটা অংশ যেটুকুনি লাগবে সেটুকুনি অংশ কেটে একমাত্র পরানো উচিত। তো এইভাবে মাপ মতন কেটে নিয়ে ছোট ছোট করে এই দেখো এইভাবে ঠিক কুচিটা ধরতে হবে। এইভাবে আস্তে আস্তে কুচিটা যাতে একদম দেখতে অরিজিনাল মনে হয়, এইভাবে আস্তে আস্তে কুচিটাকে ধরে উপরে পিন মেরে নিতে হবে, আর পেছন দিকে আবার কুচিটা ধরে আবার পিন মেরে নিতে হবে। এই দেখো আস্তে আস্তে কুচিগুলো করা হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা কুচির মাঝে মাঝে একটি করে ছোট একটি পিন দিয়ে দিতে হবে, যার কারণে কুচিগুলো একদম স্টিল ওই রকমই থাকে, কোনো হাওয়া বা কোনো কিছুর জন্য যাতে কুচিগুলো যাতে সরে না যায়। আর এই দেখো কাকাটা লম্বায় মাপ দিয়ে নিচ্ছিল, আর এরপরে এইভাবে কুচিগুলো লম্বায় ধরে নিতে হবে। ধরে নিয়ে আস্তে আস্তে দেখো এবার কি সুন্দর একটা আমাদের ধুতির যেরকম কাঁচা টাইপের হয় সেই রকম একটি সুন্দর কাঁচা টাইপের করে দেবে। তো এই দেখো এটা করে নেওয়ার পর একটু লম্বা একটু ঘষে নিতে পারলেই সব থেকে ভালো হয়। এরপরে দেখো পায়ের মাঝখান দিয়ে এইভাবে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর এইভাবে পেটের কাছে পিন করে দিতে হবে, তাহলে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে। এইভাবে পিনটা হয়ে যাওয়ার পর হাত দিয়ে কুচির অংশগুলো ঠিকঠাক করে নিয়ে পেছন দিকে একটা পিন মেরে দিলে পারি এটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর সবথেকে ভালো হয় এই কাজগুলো মানে খুব আস্তে আস্তে করলে, বেশি হুটোপাটা করলে এই কাজগুলো মোটেও ভালো হবে না। আর এরপরে আবার বুকের আঁচলের পোর্শনটা করার জন্য এইভাবে শাড়িটা কেটে নিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে, আর এইভাবে উপর দিকটা আগে পিন করে নিতে হবে। উপরের দিকটা পিন করে নেওয়ার পর নিচের পোর্শনগুলো আস্তে আস্তে ধরে ধরে একটি একটি করে পিন মেরে মেরে ঠিকঠাক করতে হবে। এই দেখো যেভাবে এখানে দেখানো হচ্ছে, একটা পাশ থেকে ধীরে ধীরে পিন করতে করতে যেতে হবে, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এইভাবে পিনটা পুরোপুরি হয়ে যাওয়ার পর তোমাদের পেছন দিকে একটি করে পিন করে নিতে হবে। আর পিন হয়ে যাওয়ার পর এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে সমান জায়গাগুলো সমান করে দিতে হবে। এরপরে ওভারঅল তো মোটামুটি ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই জানাবে ঠাকুরটা কেমন লাগলো। আর এরপরে যে হয়ে গিয়েছিল সাজ পরানোর কাজ, তো আমি সাজটা খুব সুন্দরই এনেছিল। তো তুমি দেখো ওভারঅল ঠাকুরটা কতটা সুন্দর দেখতে লাগছে, মানে অপরূপ, কোনো কথা হবে না। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে ঠাকুরটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, তাহলে তোমাদের পড়াশোনা এবং বিদ্যা বুদ্ধি মা সরস্বতী অনেক কৃপা করবে। তো যারা নতুন এসেছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবে, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের ঠাকুরটা এইটুকুনিই ছিল। ভিডিওটা যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুরা। ধন্যবাদ, টাটা।